গানের শিক্ষক আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়ে চাই। সুতরাং আপনারা খবর রাখবেন, যদি কেউ এই দুঃসাহস করায় আপনার বাচ্চাদেরকে গান শেখাতে আসে, তাহলে আপনারা প্রতিরোধ করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সব দায়িত্ব শুধু রেজাউল করিম আপনাদের উপর দিয়েন না, সব দায়িত্ব আলেমদের উপর দিয়েন না। আমি অনুরোধ করব, প্রত্যেক মসজিদ থেকে, প্রত্যেক মহল্লা থেকে দলে দলে রাজপথে বের হবেন আর জানান দিবেন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। গানের শিক্ষক আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়ে চাই। প্রশ্ন হলো 92% বাংলাদেশে এটা কেমনে সম্ভব হলো? সম্ভব হলো রাষ্ট্র ক্ষমতায় যারা গিয়েছে তাদের কাছে ইসলাম আছে না। ইসলামের থেকে এদের বড় কারো প্রভু ছিল আমেরিকা। এখন আরেক দল তৈরি হচ্ছে যারা প্রভু বানাতে চাচ্ছে। এক দলের প্রভু ছিল ভারত, গেছে গা। আগে আমাদেরকে বলতো রাজাকার, আমাদেরকে কি বলতো? পাকিস্তানি রাজাকার। যারা আমরা টুপি পরি, দাড়ি রাখি, বলতো পাকিস্তানি রাজাকার। আচ্ছা, বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়েছেন? কথা কয় না রে। বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়েছেন? পাকিস্তানি রাজাকার বলে কোনো আলেম বাংলাদেশে পাকিস্তানে পালায় নাই। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, এদের 14 গোষ্ঠী ভারতীয় রাজাকার। আমরা দেখেছি ভারতের রাজাকার ভারতে পালিয়ে গিয়েছে। হলো আমাদের হালাত। এই হালাত আমাদের কেন হলো? এই হালাত আমাদের কারণ হওয়ার দুইটা কারণ। একটা কারণ হলো আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ সিরাত থেকে সরে আসছি। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বলতে কি বুঝি? খাবার আগে হাত ধৌত করা। এজন্য দেখবেন আমাদের দেশে যারা ভাত খায়, যদি হাত ধোয়ার আগে পানি না থাকে, জিজ্ঞেস করবে ভাই হাত ধোয়া, পানি দেন, হাত ধুইব। অথবা জিজ্ঞেস করবে বেসিন কোথায়, যে ভাই এই যে বেসিন, এখানে কি হাত ধুয়ে আসেন। তাকে প্রশ্ন করবেন খাবারের আগে হাত ধুইলেন কেন? বলবে খাবারের আগে হাত ধোয়া সুন্নত। আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা, খাবারের আগে হাত ধোয়া সুন্নত। আমাদের দেশের সব কিছু মানুষ ডান হাত দিয়ে খায়। সিগারেটটাও ডান হাত দিয়ে খায়, বাম হাত দিয়ে খায় না। তাকে জিজ্ঞাসা করবেন দুইটাই তো হাত, এই হাতেও 5 আঙ্গুল, এই হাতেও 5 আঙ্গুল, এই হাতে যা আছে ওই হাতেও তা আছে, ডান হাত দিয়ে খান কেন? বলবে ডান হাত দিয়ে খাওয়া সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে খেয়েছেন, এই জন্য আমি ডান হাতে খাই। আলহামদুলিল্লাহ। আমাদের মানুষ বাথরুমে ঢুকার সময়, ইস্তিনজা করার সময় ডান হাত দিয়ে করে না, বাম হাত দিয়ে করে। কেন? নবী শিখিয়েছেন। বাথরুমে ঢুকার সময় আগে বাম পা দিয়ে ঢুকে, কেন? নবী শিখিয়েছেন। বের হওয়ার সময় আগে বাম পা দিয়ে, ডান পা দিয়ে বের হয়, কেন? নবী শিখিয়েছেন। মসজিদে ঢুকার সময় আগে ডান পা দিয়ে ঢুকে, বের হওয়ার সময় আগে বাম পা বের করে, কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। প্রশ্ন হলো খাবার কেমন খাবেন? এটা যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। পোশাক কেমনে করবেন? এটাও যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। বাথরুমে যাবেন কিভাবে, ইস্তেঞ্জা করবেন কিভাবে, এটাও যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। নামাজ পড়বেন কিভাবে, এটাও যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। রোজা রাখবেন কিভাবে, এটাও যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। যাকাত দিবেন কিভাবে, এটাও যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। রাজনীতি করবেন কেমনে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? রাষ্ট্র চালাবেন কেমনে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আছে না নাই? বিচার করবেন কেমনে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আছে না নাই? প্রশ্ন হলো এই শতাব্দীতে মুসলমানদের উপর ভয়াবহ বিপর্যয় আসায় যে কয়েকটা কারণ, তার ভিতরে একটা হলো আজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা ঘরের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা খাবারের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা গোসলের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা মসজিদের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা খানকার ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা মাজারের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি। আল্লাহ নবীর আদর্শ মানি খাবারের ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনায় ন্যাশনালিজমের দিকে যায়, রাষ্ট্র পরিচালনায় সেকুলারিজমের দিকে যায়, রাষ্ট্র পরিচালনায় ডেমোক্রেসির দিকে যায়, রাষ্ট্র পরিচালনায় সোশ্যালিজমের দিকে যায় না। ঘর কেমনে চলবে এটাও যেমন নবীর আদর্শে আছে, খাবার কেমনে খাবেন এটাও যেমন নবীর আদর্শে আছে, সমাজ কেমনে চলবে এটাও নবীর আদর্শে আছে, রাষ্ট্র কেমনে চলবে এটাও নবীর আদর্শে আছে। আল্লাহ নবী ঘর যেমন চালিয়ে আমাদেরকে শিখিয়েছেন, রাষ্ট্র কেমনে চলবে, বিচার কেমনে হবে, সংসদ কেমনে চলবে, অর্থনীতি কেমনে চলবে, গোটা রাষ্ট্র ব্যবস্থা কেমনে চলবে, আমার নবীর আদর্শে আছে না? কিন্তু মূল পেশ লাগাই দিচ্ছে এই জায়গায়।
রাষ্ট্র পরিচালনায় আসলেই বলে হুজুর আমরা ধর্ম নিরপেক্ষ। ঠিক না বেঠিক? রাষ্ট্র পরিচালনায় আসলে হুজুর বলে কি আমরা ধর্ম নিরপেক্ষ। কবরে প্রশ্ন করবে কয়টা? বলে না রে, কবরে প্রশ্ন করবে কয়টা? 1 নম্বর প্রশ্ন মার আপনার রবকে, আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে ওমা দিন, তোমার দিন কি? খালি খবরে কথা বললেন যে জাহাপনা আমি তো ধর্ম নিরপেক্ষ। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে ওমা দিন, আপনি দুনিয়াতে টকশিতে বসে বলেন ওমা আপনি ধর্ম নিরপেক্ষ। শুনেন, কোন মুসলমান কখনো ধর্ম নিরপেক্ষ আকীদায় বিশ্বাসী হতে পারে না। ধর্ম নিরপেক্ষ মানে কি, এটাকে আমি একটু ব্যাখ্যা করব, পরে সময় পেলে করবো, আগে ভালো করে বুঝেন। খবরে আপনাকে বলতে হবে ইসলাম যদি ধর্ম নিরপেক্ষ বলেন, মাছ যেটা মাটিতে পড়বে এটাও তুলে দিবে। ঠিক না বেটি? এজন্য শুনেন, এই শতাব্দীতে ইসলামকে আমরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা শুধু খাবারের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি। রাষ্ট্র কেমনে পরিচালনা করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে না নাই? যুবকরা জুড়ে বলেন, রাষ্ট্র কেমনে পরিচালনা করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে না নাই? একটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আরেকটা হলো ব্রিটিশের আদর্শ। এদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ। এদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এদিকে হলো রাশিয়ার আপনার কমিউনিজমের আদর্শ, অথবা সমাজতন্ত্রের আদর্শ, অথবা ধর্মনিরপেক্ষতার আদর্শ, অথবা গণতন্ত্রের আদর্শ, অথবা আপনার ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদের আদর্শ। একদিকে নবীর আদর্শ, আরেকদিকে মানুষের বানানো আদর্শ। এবার বলেন, মানুষের বানানো আদর্শ উত্তম না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উত্তম? এতে কি কোনো সন্দেহ আছে? সমস্যা হলো তারা আজকে রাষ্ট্র পরিচালনায় ওই মানুষের তন্ত্রমন্ত্র আমাদের উপর চাপিয়ে দিয়েছে। শুধু চাপিয়ে দেয় নাই, চাপিয়ে দিয়ে আমাদের মাথায় এই কথা বসাই দিয়েছে, নবীকে মানবা খাবারের ক্ষেত্রে, নবীকে মানবা পোশাকের ক্ষেত্রে, নবীকে মানবা ঘুমানোর ক্ষেত্রে, নবীকে মানবা বিয়ের ক্ষেত্রে, নবীকে মানবা নমাজের ক্ষেত্রে। রাষ্ট্র পরিচালনায় নবী লাগবে না, সমাজ পরিচালনায় নবী লাগবে না, বিচার ব্যবস্থায় নবী লাগবে না। শুনেন, মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে, মানুষের বানানো আইন দিয়ে, মানুষের বানানো বিচার ব্যবস্থা দিয়ে, মানুষের বানানো রাষ্ট্র পরিচালনার আইন দিয়ে 54 বছর আপনারা বাংলাদেশ পরিচালনা করেছেন। মানুষের জানের নিরাপত্তা দিতে পারেন নাই, খুন বন্ধ করতে পারেন নাই, ধর্ষণ বন্ধ করতে পারেন নাই, ছিনতাই বন্ধ করতে পারেন নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই, সন্ত্রাসী বন্ধ করতে পারেন নাই, ইপটিজিং বন্ধ করতে পারেন নাই। মানুষের বানানো যত তন্ত্র আছে, যত মন্ত্র আছে, বাংলাদেশে 54 বছর ফেল করেছে। আমার ইমান জীপ্ত যুবকদেরকে বলবো, যে সকল তন্ত্রমন্ত্র বাংলাদেশে ফেল করেছে, ওই তন্ত্রমন্ত্রের পিছনে আর ছুটবেন না। এবার রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নেওয়ার জন্য, কালেমার পতাকাকে বাংলাদেশে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত, মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত, মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত, নারে তাকবীর, আল্লাহু আকবার। এবার আমরা যাতে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যেতে না পারে, এজন্য তারা দেখেন আমাদেরকে বলে 92% মুসলিমের দেশ, কিন্তু প্রশ্ন হলো 92% মুসলিমের দেশে যে বিচার ব্যবস্থা, এটা কি মুসলমানদের না ব্রিটিশের? কথা বলে না করে, এটা মুসলমানদের না ব্রিটিশের? আচ্ছা, কোরআনের বিচার ব্যবস্থা আছে না নাই? আছে। যুবকরা ক্লান্ত হয়ে গেছেন, বলেন কোরআনের বিচার ব্যবস্থা আছে না নাই? আমাদের নবী আমাদেরকে বিচার ব্যবস্থা দিয়েছেন কি দেন নাই? এবার একদিকে ইসলামের বিচার ব্যবস্থা, আরেকদিকে ব্রিটিশের ব্যবস্থা। ভালো করে মাসালা শুনেন, ইসলামের বিচার ব্যবস্থা বাংলাদেশে নাই, আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, ইসলামের বিচার ব্যবস্থা আনার চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি মনে করেন ইসলামের বিচার ব্যবস্থা এই যুগে অচল, আপনি যদি মনে করেন ইসলামের বিচার ব্যবস্থা এই যুগে চলবে না, আপনি যদি মনে করেন ইসলামের বিচার ব্যবস্থার থেকে ব্রিটিশের বিচার ব্যবস্থা ভালো, অথবা আপনি যদি মনে করেন ইসলামের বিচার ব্যবস্থা এটা মধ্যযুগীয় বর্বরতা, এ কথা বলতে দেরি, আপনি মুরতাদ তথা ঈমান হারাতে দেরি না। একথা বলতে দেরি, আপনি ঈমান হারাতে কিনা দেরি না। এই যুগে তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। এটা আসছে খ্রিস্টানদের থেকে। বলেন এটা আসছে কাদের থেকে? আপনারা একটু আমার দিকে তাকাবেন। ধর্মনিরপেক্ষতা আসছে কাদের থেকে? খ্রিস্টানরা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন তাদের রাষ্ট্রের সব কাজে গির্জা, আমাদের মসজিদ তাদের গির্জা, তাদের ধর্মীয় উপাসনালয়ে যারা থাকতো
এরা রাষ্ট্রের সব কাজে মাথা ঘামাতো, অর্থাৎ রাষ্ট্রের উপর গির্জার প্রবল প্রভাব ছিল। রাষ্ট্রের বিচারপতি কে হবে? গির্জা ঠিক করত। রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে? গির্জা ঠিক করত। রাষ্ট্রের সংসদে কারা আসবে? গির্জা ঠিক করত। রাষ্ট্রের রাষ্ট্রপতি কে হবে? গির্জা ঠিক করত। রাষ্ট্রের সেনাপতি কে হবে? গির্জা ঠিক করত। রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে? গির্জা ঠিক করত। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? গির্জা ঠিক করত। তো খ্রিস্টানরা দেখলো রাষ্ট্রের সব কাজে গির্জা মাথা ঘামায়, তো তারা দেখলো এভাবে যদি সব কাজে গির্জা মাথা ঘামায় তাহলে এটা তো আমাদের উন্নতির পথে অন্তরায় হবে, আমরা উন্নতি করতে পারবো না। তাহলে কি করতে হবে? গির্জাকে রাষ্ট্র থেকে আলাদা করে দিতে হবে। তখন তারা বলল, ধর্ম আপনি গির্জায় যান, ধর্ম পালন গির্জায় হবে, গির্জার বাহিরে আর ধর্ম বের হবে না। খ্রিস্টানরা বলল, ধর্ম গির্জার মধ্যেই থাকবে, রাষ্ট্রের কোনো কাজে ধর্ম তথা গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি হবে? রাষ্ট্রের বিচারপতি কি হবে? রাষ্ট্রের সেনাপ্রধান কি হবে? রাষ্ট্রের আইন কি হবে? রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? রাষ্ট্র কার সাথে চুক্তি করবে? রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে? রাষ্ট্র কত টাকা ট্যাক্স নিবে? রাষ্ট্র কার উপর কত % ট্যাক্স ধার্য করবে? কিছুর উপর গির্জা মাথা ঘামাবে না। বাস গির্জা গির্জার মতো ধর্ম নিয়ে থাকবে, রাষ্ট্র রাষ্ট্রের মতো রাষ্ট্র নিয়ে থাকবে। অর্থাৎ খ্রিস্টানরা বলল, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। এই যে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? বলেন না, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? এবার এই চিন্তাটা তারা মুসলমানদের ভিতর ঢুকিয়েছে কি দিয়ে? এই চিন্তাটা মুসলমানদের ভিতর তারা ঢুকিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতা দিয়ে, সেকুলারিজম দিয়ে। খ্রিস্টানরা বলতো ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। মুসলমানদের ভিতর ধর্মনিরপেক্ষতা প্রবেশ করিয়ে মুসলমানদেরকে তারা শিখিয়েছে ধর্ম থাকবে মসজিদে, মুসলমানদেরকে তারা শিখিয়েছে ধর্ম থাকবে মাদ্রাসায়, মুসলমানদেরকে তারা শিখিয়েছে ধর্ম থাকবে খানকায়, মুসলমানদেরকে তারা শিখিয়েছে ধর্ম থাকবে চার দেয়ালের বাহিরে, সংসদে ধর্ম লাগবে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, রাষ্ট্র পরিচালনায় ধর্ম লাগবে না, সমাজ পরিচালনায় ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না। তো খ্রিস্টানরা বলতো কি? গির্জা গির্জা, কায়সার কায়সার। মুসলমানদেরকে শিখাইছে মসজিদ মসজিদ, মুলুক মুলুক, রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা। আমরা স্পষ্ট ভাষায় বলি, কোন মুসলমান যদি ফাল মুসলিমু ইযা তালাবা বিবিসতি যালিকা ফি সালামাতি আকলিহি, কোন মুসলমান যদি জেনে শুনে স্পষ্ট ভাষায় এই কথা বিশ্বাস করে বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, তার ঈমান থাকবে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। এজন্য রাষ্ট্র কেমনে চলবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে। সমাজ কেমনে চলবে? নির্দেশনা আছে। অর্থনীতি কেমনে চলবে? নির্দেশনা আছে। বিচার ব্যবস্থা কেমনে চলবে? নির্দেশনা আছে। বিচার ব্যবস্থা নিয়ে আমি দুটা কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? বলেন, ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? বলেন না, ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? ইসলামে 3 প্রকারের শাস্তি আছে। বলেন, ইসলামে কয় প্রকারের শাস্তি আছে? যুবকরা কথা বলে না, ইসলামে কয় প্রকারের শাস্তি আছে? আমার সাথে বলেন, হুদুদ। সবাই বলেন হুদুদ, জুড়ে বলেন না, হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন হুদুদ, আওয়াজ পাচ্ছি না তো। হুদুদ, কিসাস, তাজিরাত। তুমি বলতে পারবা ছোট? বলো, 3টা বলতে পারবা না? বলেন হুদুদ, কিসাস, তাজিরাত। এটা হলো ইসলামের 3টা, আর ব্রিটিশের হলো 2টা। একটা হলো দেওয়ানি আর হলো ফৌজদারি।